অসহ্য লাগতেছে আমার। I can't live without you. Why you don't understand? Oh, বাবা? কি রে, ফোনে কার সাথে কথা বলছিলি? কেউ না, ক্লাসমেট। এই যে আমার সামনে বিয়ে তো, তাই দাওয়াত দিচ্ছিলাম। ও, এত দূর আসবে? বলেছি, দেখি আসতেও পারে। ঠিক আছে, আমি একটু বাইরে যাব। শোন, তোর মা তোকে খোঁজ করছিল, যা ভেতরে যা। ঠিক আছে। ঢাকার মানুষের জন্য কি ব্যবস্থা করলে? ঢাকা থেকে আমাদের বাসা যে এত দূর, কেউ তো আসতে চাচ্ছে না। তাহলে না, আমি একটা ব্যবস্থা করেছি অবশ্য। সেটা হচ্ছে ঢাকায় ফিরে গিয়ে আমি আলাদা করে একটা রিসেপশন পার্টি দেব। আর আমি রাতুল থেকে বলেছি, তারাও একমত হয়েছে। বিয়েটা আমি সারবো, সেটা আমরা তো ঢাকায় ফিরেই যাচ্ছি। আর সবাইকে এখানে নিয়ে আসার কিন্তু একটাই কারণ, আমার একমাত্র সন্তানের বিয়েটা আমি বাপদাদার পিঠেই দিতে চাচ্ছি। তুমি কিন্তু এসব নিয়ে টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। মা, ঢাকা থেকে আমার বন্ধু আসবে। বাহ, সেটা তো ভালো কথা। তোর বন্ধু আসলে তো আমার বিয়েতে সাহায্য হবে। তা কখন আসবে? জানি না, আজকেও আসতে পারে অথবা কালকেও আসতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাইরে বেরোবো। হ্যাঁ, কথা বল। তোর বন্ধুর নাম কি? বিথি। ই কর, তোর নাস্তা আছে টেবিলে ঢাকা, নাস্তাটা খেয়ে নিয়ে যা। এখন ইচ্ছে করছে না, পরে। দেখ, সবকিছু শুনে ব্যাপারটা এমন মনে হচ্ছে না যে গেলাম আর নিয়ে চলে আসলাম। নিয়ে আসলাম, তারপর থানা পুলিশ তো আছে। বলদের মতো কথা কস। ওরা একে অপরের ভালোবাসে, আর ওরা ম্যাচুইট, এমন ওরা আনম্যাচুইট, বুঝছ নাই? ওরা আন্ডার এজ। একটা কথা আছে, মুরব্বীরা কইতো, মিয়া বিবি রাজি তোকে একার একা কাজী, আর পুলিশ তো বেটা টাইম নেই। আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমাদের একটা কনফ্লিক্ট প্ল্যান করা দরকার। আচ্ছা, এত দূর গাড়ি ছাড়া যাওয়াটা রিস্ক হয়ে যাবে। মনে কর তুই পৌঁছাইলি, কিন্তু ভাবি কিনে পাওয়ানোর জন্য তো একটা গাড়ি দরকার নাকি? আমি তো জানি একটা গাড়ি দরকার। গাড়িটা যে দরকার, আমার তো গাড়িটা ভাড়া লাগবে। থাকবো কই, খাওয়াবো কি, কোথায় যাবো, এটা তো প্ল্যান লাগবে আমার। এটা কি করি বন্ধু, আমরা কি মরে গেছি গা? আমরা তো বন্ধু, সমস্যা নাই, টাকা আমি ম্যানেজ করে দিতেছি। আমার আম্মা ওই বিশাল লাগানোর লেগে টাকা দিচ্ছে, ওটা ব্যাংকে আছে, আমি এটা উড়াই না দিতেছি। ঠিক আছে, মানলাম। তারপরও তো দুইটা বিষয় রয়ে গেল, তাই না? কই উঠবো, কোথায় যাব? করবো কোথায় যাবো ওটা পরের ব্যাপার। আর এখন আমি যেটা কইতাছি, ভাবিরে তুই ঠিক লোকেশন করে দিবি, কোন জায়গায় দাঁড়ায় থাকবো। এরপরে সুন্দর করে একটা গাড়ি নিয়ে যাবি, গাড়িটা স্ট্যান্ড একটা জায়গায় থাকবো। আর এই যে যে কাজটা, এটা রাতের বেলা হলে কিন্তু ভালো হয়, বুঝছ না? ভাবি সুন্দর করে রাতের বেলা বেরিয়ে যাবো, গাড়িতে উঠে নগদ ঢাকা। তারপর কক্সবাজার টিকিট কাটা থাকবে, তোরা এলে ওই রাতেই কক্সবাজার। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিয়েছিস। আচ্ছা, এবার শোন, ঢাকা থেকে নবাবগঞ্জের দূরত্ব কতটুকু, মানে কত সময় লাগবে? এই বেটা মগার মতো কথা কস। নবগঞ্জ মানে বেটা 3-4 ঘন্টা লাগে, এটা তো সবাই জানে।